পুরানো আমলের কথা। এক শহরে জেদ নামে এক সওদাগর থাকত। সে খুব পরিশ্রমী আর সৎ ছিল। আল্লাহ তার কারবারে এত বরকত দিয়েছিলেন যে মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে সওদা কিনতে আসত। কিন্তু জেদের সবচেয়ে বড় পরিচয় তার কারবার নয়, বরং তার চরিত্র আর ন্যায়পরায়ণতা ছিল। তার নিয়ম ছিল যে যা কিছু তার কাছে আসত তা থেকে সবার আগে গরিব আর এতিমদের হক বের করে নিত, তারপর নিজের জন্য রাখত। তাই তার ঘর থেকে কোনো ফকির কখনো খালি হাতে ফিরত না। এই কারণেই মানুষ তাকে বাজারের আমিন, বিশ্বস্ত বলে ডাকত। কিন্তু ঘরের ভেতরের অবস্থা অন্যরকম ছিল। তার স্ত্রী সবসময় তাকে খোঁটা দিত। তুমি অন্যদের উপর এত খরচ কেন করো? যদি কাল কারবার ডুবে যায় তবে আমরাও না খেয়ে মরব। জেদ হেসে বলত, বিবি, দৌলত আল্লাহর আমানত। তিনি চাইলে এক মুহূর্তে সব নিয়ে নিতে পারেন, আর চাইলে এক মুহূর্তে ১০০ গুণ ফিরিয়ে দিতে পারেন। বিবি রাগে বলত, এই সব কথা বইপত্রেই ভালো লাগে, জীবনে নয়। জেদ চুপ হয়ে যেত, কিন্তু তার মন আরও দৃঢ় হয়ে যেত যে নেক কাজ থেকে পিছিয়ে আসা যাবে না। একদিন এমন হল যে বাজারে অনেক বড় ক্ষতি হয়ে গেল। জেদের দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে গেল। তার পুরো কারবার শেষ হয়ে গেল। এখন ঘরে খাওয়ার মতো সামানও অবশিষ্ট থাকল না। বিবি চিৎকার করে উঠল, দেখে নিলে তো তোমার নেক কাজের ফল। যদি অন্যদের উপর এত খরচ না করতে তবে আজ এই হাল হতো না। জেদ দীর্ঘশ্বাস ফেলল আর আসমানের দিকে হাত তুলল। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু তোমার বান্দাদের সাহায্য করতে থেকেছি। এখন তুমিই আমার জন্য রাস্তা সহজ করে দাও। সেই রাতে জেদ অস্থির হয়ে ঘুমাল। স্বপ্নে সে দেখল যে সাদা পোশাকে মোড়ানো এক বৃদ্ধ ব্যক্তি আসল এবং বলতে লাগল, জেদ, কাল সকালে নদীর কিনারে যেও। সেখানে তুমি এমন এক রহস্য পাবে যা তোমার জীবন বদলে দেবে। সকাল হতেই জেদ নদীর দিকে বেরিয়ে পড়ল। পানির কিনারে বসে থাকতেই সে দেখল একটি আহত পাখি পানিতে পড়ে গেছে এবং ডানা ঝাপটাচ্ছে। সে দৌড়ে গিয়ে ওটাকে বের করে আনল, ঘাসের ওপর রাখল আর পানির ফোঁটা ওর মুখে দিল। আশ্চর্যের বিষয় এই যে পাখিটি কথা বলে উঠল, হে নেকদিল মানুষ, আমি কোনো সাধারণ পাখি নই, বরং জিন জগতের এক সিপাহী। তুমি আমার জান বাঁচিয়েছ। বদলে আমি তোমাকে এমন এক দৌলতের কথা জানাব যা সোনা দানার চেয়েও দামি। আজ থেকে তুমি মাটির নিচে লুকিয়ে থাকা খাজানার আওয়াজ শুনতে পাবে। যেখানেই সম্পদ চাপা থাকবে তোমার মনে একটি হালকা আওয়াজ উঠবে, এখানেই খোঁজ করো। কিন্তু মনে রেখো, এই জ্ঞান শুধুমাত্র অন্যদের সাহায্যের জন্য। যদি তুমি এটাকে নিজের লালসা পূরণে ব্যবহার করো তবে এই জ্ঞান তোমার থেকে কেড়ে নেওয়া হবে আর তোমার পরিণতি খারাপ হবে। জেদ মাথা নিচু করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর তার বান্দাদের সাহায্য করা। পাখিটি তার কাঁধে বসল আর নিজের ঠোঁট দিয়ে তার কানে হালকা স্পর্শ করল। সেই মুহূর্তে জেদের মন এক নূরে ভরে গেল। তার চোখের সামনে থেকে নদীর দৃশ্য গায়েব হয়ে গেল, আর যখন জ্ঞান ফিরল দেখল সে একাকী নড়ে বসে আছে, কিন্তু মনে এক অদ্ভুত আলো ছিল। সেই সন্ধ্যায় সে বাড়ি ফিরল। বিবির আগে বলল, কোথায় ছিলে? ঘরে আটা নেই, চুলা ঠান্ডা পড়ে আছে, আর তুমি বাইরে ঘুরছ। জেদ নরম সুরে জবাব দিল, সবর করো বিবি, আল্লাহর রহমতে দরজা খুলবে। পরের দিনই জেদ যখন নামাজ পড়ে বাইরে বেরোল তখন তার মনে হঠাৎ এক খেয়াল আসল, গ্রামের পুরনো কুয়োর কাছে চলো। সে সেখানে গিয়ে মাটি খুঁড়ল। কিছু গভীরতায় একটি মাটির মটকা বের হল, যাতে রূপোর সিক্কায় ভর্তি ছিল। জেদ সিক্কাগুলো নিল, কিন্তু পুরো মটকা সেখানেই ছেড়ে দিল। বাড়ি ফিরে বিবিকে শুধু ততটুকুই দেখালো যতটুকু প্রয়োজনের জন্য ছিল। বিবির চোখ চকচক করে উঠল আর বলল, আরে বাহ, এখন আমরাও আমিরদের মতো বাঁচতে পারব। জেদ মুচকি হেসে বলল, বিবি, এই দৌলত আমাদের নয়, এটা তো সেই গরিবদের যাদের কাছে খাওয়ার কিছু নেই। আমরা এখান থেকে আমাদের হকটুকু বের করব, বাকিটা আল্লাহর বান্দাদের মধ্যে বিলিয়ে দেব। বিবি রেগে গিয়ে বলল, যদি তুমি এমনটা করো তবে বুঝে নিও আমি এই ঘর ছেড়ে চলে যাব। তোমার নেকি আমাদের আগেই বরবাদ করেছে, এখন আর করো না। জেদ শান্তভাবে জবাব দিল, আল্লাহর কসম, আমি কোনো ফকিরের হক মারতে পারব না। চাইলে সব ছেড়ে চলে যাও, আমি আমার আদর্শ থেকে পিছিয়ে আসব না। সেই রাতে বিবি এপাশ ওপাশ করতে থাকল। তার ঘুম আসল না। ভাবতে থাকল, এই লোকটা কোন রহস্য লুকিয়ে রাখছে, কখনো তো সব পরিষ্কার করতেই হবে। পরের দিন সকালে জেদ বাজারের দিকে বেরোল। পথে এক বৃদ্ধা মহিলাকে দেখল। তার হাতে খালি থালা আর মুখে ক্ষুধার ছাপ ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বেটা, আল্লাহ তোমাকে সালামত রাখুক। ৩ দিন ধরে ঘরে চুলা জ্বলেনি, যদি কিছু থাকে তবে দাও। জেদের মনে সেই হালকা আওয়াজ উঠল, এই বিধবার ঘরের পেছনের জমিতে খোঁজ করো। সে অবাক হয়ে গেল।
কিন্তু জ্ঞানের পরীক্ষা মনে করে মহিলাকে বলল, আম্মা চলো তোমার বাড়ি যাই। মহিলা ঘাবড়ে গিয়ে বলল, বেটা আমার কাছে তো কিছুই নেই। জেদ হাসল, আল্লাহর কারিশমা দেখতে চলো। বাড়ি পৌঁছে সে আঙিনায় মাটি খুঁড়ল। কিছুক্ষণ পর একটি পুরনো সিন্দুক বের হল, যাতে কিছু সোনা রূপোর সিক্কা আর গমের বস্তা রাখা ছিল। মহিলার চোখ কপালে উঠল। সে কাঁপা কাঁপা হাতে বলল, এটা কিভাবে? এটা তো আমার মরহুম স্বামী কখনো লুকিয়ে রেখেছিলেন, আমার তো খবরও ছিল না। জেদ বলল, আম্মা এটা আল্লাহর রহমত, এখন আর কখনো ক্ষুধার্ত থেকো না। সে সিন্দুক আর আনাজ সব মহিলার হাতে তুলে দিল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে জেদ যেখানেই যায় বরকত ঝরে পড়ে। মানুষ লাইন দিয়ে তার দরজায় আসতে লাগল। কেউ বলতো, আমার ক্ষেত অনাবাদি, দেখো কোথায় পানি পাব। কেউ বলতো, আমার দোকান ডুবে গেছে, পথ দেখাও। জেদ সবার সাহায্য করত, কিন্তু কাউকে এই রহস্য বলতো না। কিন্তু ঘরের ভেতরে অবস্থা অন্যরকম ছিল। তার স্ত্রী দিনের পর দিন আরও সন্দেহবতী হয়ে যাচ্ছিল। সে বলতো, জেদ এইসব কিভাবে হচ্ছে? কখনো সিন্দুক বের হয়, কখনো আনাজ, কখনো শিক্কা। সত্যি বলো, তুমি জাদুকর নও তো? জেদ গভীর শ্বাস নিল আর জবাব দিল, বিবি, জাদু নয়, এইসব আল্লাহর রহমত। শুধু এইটুকু জেনে নাও যে গরিবদের হক রক্ষা করে, তার জন্য আসমান থেকে রাস্তা খুলে যায়। কিন্তু বিবির মনে সন্দেহ আর লালসা দুটোই বাড়তে থাকল। সে ভাবতে লাগল, যদি এর রহস্য আমার হাতে চলে আসে, তবে আমি এই পুরো জ্ঞান দিয়ে প্রাসাদ বানাবো আর সুলতানের মেয়ের মতো থাকব। এদিকে জেদ জানত যে আসল পরীক্ষা এখন শুরু হয়েছে, কারণ আল্লাহর দেওয়া নেয়ামত সবার আগে মানুষের নিয়তকে পরখ করে। দিন কাটতে থাকল। জেদের জ্ঞান পুরো গ্রামে রহমত হয়ে গেল, কিন্তু ঘরে তার বিবির অস্থিরতা বাড়তে থাকল। প্রতি রাতে সে ভাবত, শেষ পর্যন্ত জেদ কিভাবে জানতে পারে যে কোথায় খাজানা চাপা আছে। অবশ্যই এর পেছনে কোনো বড় রহস্য আছে। একদিন সে জেদকে শক্ত সুরে বলল, দেখো, এখন আমার সাথে মিথ্যে বলো না, পরিষ্কার করে বলো, তুমি এই সব কিভাবে জানো? না হলে আমি মানুষের সামনে বলে দেব যে তুমি জিন্নাতের সাথী আর জাদুটোনা করো। জেদের বুক কেঁপে উঠল। তার জিন্নাতের সিপাহীর নির্দেশ মনে পড়ল যে যদি রহস্য ফাঁস করে দেয় তবে মৃত্যু নিশ্চিত। কিন্তু বদনামের ভয়ও কম ছিল না। সে গভীর শ্বাস নিয়ে বলল, বিবি, এই কথা কাউকে বলো না, না হলে আমাদের দুজনের ওপর বিপদ নেমে আসবে। বিবি হেসে ফেলল, তাহলে মেনে নিলে যে কোনো রহস্য আছে? যদি তুমি আমাকে না বলো, তবে আমি আজই কাজীর কাছে গিয়ে সব প্রকাশ করে দেব। জেদ খামোশ হয়ে গেল। সেই রাতে সে এপাশ ওপাশ করতে থাকল। চোখ থেকে ঘুম উধাও ছিল। ভাবতে থাকল, যদি আমি সত্যি বলে দিই তবে মৃত্যু নিশ্চিত, আর যদি লুকাই তবে বিবি আমাকে জাদুকর বলে অপমানিত করবে। সকাল হলে বিবি আরও চাপ দিল। জেদ ইরাদা করল যে সে তার রবের কাছে সাহায্য চাইবে। সে মসজিদের এক কোণে বসল আর কেঁদে কেঁদে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি তোমার বান্দাদের সাহায্য করি। আমার রহস্য আমার বিবির জন্য ফিতনা বানিও না। আমাকে এমন রাস্তা দেখাও যাতে না তোমার নেয়ামত ছিনে যায় আর না আমার বিবি পথভ্রষ্ট হয়। সেই মুহূর্তে তার মনে এক খেয়াল আসল, রহস্য প্রকাশ করো না, কিন্তু বিবিকে তার মূল্য দেখাও। তাকে বোঝাও যে দৌলত দিয়ে নয়, সবর আর শুকুর দিয়ে জীবন সুন্দর হয়। জেদ বাড়ি ফিরল আর বিবিকে বলল, আজ সন্ধ্যায় আমার সাথে চলো, আমি তোমাকে সেই জিনিস দেখাবো যা তোমার চোখ খুলে দেবে। বিবির বিশ্বাস হয়ে গেল যে এখন রহস্য হাতে আসবে। সে হাসি মুখে তৈরি হয়ে গেল। সন্ধ্যায় জেদ তাকে গ্রামের বাইরে পুরনো ময়দানে নিয়ে গেল। সেখানে এক জায়গায় মাটি খুঁড়ল আর সত্যি সোনার সিক্কায় ভরা মটকা বের করল। বিবির চোখ চকচক করে উঠল। সে ঝাঁপিয়ে পড়ে সিক্কাগুলো নিতে চাইল, কিন্তু জেদ তার হাত ধরে ফেলল আর বলল, থামো, দেখো আল্লাহর কারিশমা। এটুকু বলেই সে পাশে দাঁড়ানো এক গরিব মজুরকে ডাকল আর মটকাটা তার হাতে দিয়ে দিল। মজুরের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে হাত তুলে বলল, হে আল্লাহ, জেদের ওপর তোমার রহমত বর্ষণ করো, যে আমার বংশের সাহারা হয়ে গেল। বিবি এই দৃশ্য দেখে দমে গেল। তার মনে এক প্রশ্ন জেগে উঠল, এই লোকটা নিজের সব কিছু অন্যদের দিয়েও কিভাবে হাসতে পারে? কিন্তু সাথে সাথে আরও এক খেয়াল তার মনে উঠছিল, যদি এই রহস্য সত্যি আমার হাতে আসত, তবে আমি পুরো দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা হতাম। বিবির চোখে এখন শুধু শিক্ষার চকমকানি জমেছিল। সে রাত দিন এটাই ভাবত যে যদি এই রহস্য তার হাতে আসত, তবে সে জেদের চেয়ে অনেক বেশি ধনী হতে পারত। এক রাতে যখন জেদ গভীর ঘুমেছিল, সে উঠল আর ধীরে ধীরে তার কাছে এসে কানের কাছে শুনতে লাগল। আশা ছিল যে হয়তো সে ঘুমে কিছু বিড়বিড় করবে আর রহস্য ফাঁস হয়ে যাবে।
কিন্তু জেদের ঠোঁটে শুধু দোয়া ছিল, ইয়া আল্লাহ, আমার বিবিকে হেদায়েত দাও, তার মন থেকে লালসা বের করে দাও। বিবি বিরক্ত হয়ে গেল। সে ভাবল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। পরের দিন সে মেকি নরম সুরে বলল, জেদ, আমি তোমাকে সবসময় খোঁটা দিয়েছি, কিন্তু এখন বুঝে গেছি যে তোমার রাস্তায় সঠিক। আমিও গরিবদের সাহায্য করতে চাই। শুধু এটুকু বলে দাও যে এই জ্ঞান তুমি কিভাবে পেলে, যাতে আমি তোমার সাথ দিতে পারি। জেদের মন গলে গেল, কিন্তু তখনই জিন্নাতের সিপাহীর সাবধানবাণী মনে পড়ল যে যদি রহস্য ফাঁস করো তবে মৃত্যু নিশ্চিত। সে বিবির চোখে তাকালো আর মুচকি হেসে বলল, বিবি, তোমার আমার রহস্যের দরকার নেই, তোমাকে শুধু সবর আর শুকুর শিখতে হবে। দৌলত কখনো সাথে যায় না, নেকি সব অবস্থায় মানুষের কাজে আসে। বিবি রাগে দাঁত কিরমির করল, কিন্তু নিজেকে সামলে নিল। কিছুদিন পর সে এক বিপজ্জনক পরিকল্পনা করল। গ্রামের মহিলাদের জড়ো করল আর বলল, তোমরা কি কখনো ভেবেছ যে জেদ কিভাবে জানে কোথায় খাজানা চাপা আছে? এইসব নেকি নয়, জাদুবিদ্যা। যদি আমরা কাজীর কাছে যাই তবে ওর মুখোশ খুলে যাবে। মহিলারা থতমত খেয়ে গেল। কেউ সায় দিল, কেউ অস্বীকার করল, কিন্তু ধীরে ধীরে তার কথা ছড়িয়ে পড়ল। গ্রামে কানাঘুষা শুরু হয়ে গেল যে জেদ নেক নাকি জাদুকর। যখন এই খবর জেদের কাছে পৌঁছাল, তার বুক কেঁপে উঠল। সে সিজদায় মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার নেয়ামতকে আমানত মনে করে ব্যবহার করেছি। এখন মানুষ আমাকে জাদুকর বলছে। আমাকে এই পরীক্ষা থেকে সফলভাবে বের করো। সেই রাতে তার স্বপ্নে সেই সাদা পোশাকে থাকা বৃদ্ধ ব্যক্তি আসল, যে তাকে নদীর কিনারে পথ দেখিয়েছিল। সে বলল, জেদ, তোমার সবর প্রশংসার যোগ্য, কিন্তু মনে রেখো, এখন তোমার বিবির লালসার শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে। যদি তুমি হুঁশিয়ারি দিয়ে কাজ না নাও, তবে হয়তো তোমার জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, অথবা তোমার বিবি তোমার থেকে চিরতরে আলাদা হয়ে যাবে। জেদ ঘুম থেকে জাগল, তখন তার বুক কাঁপছিল। সে বুঝে গেল আসল তুফান এখনও বাকি। সকাল হতেই জেদের বিবি নিজের ফায়সালা করে নিল। সে সোজা কাজীর দরবারে পৌঁছল আর রাগী স্বরে বলল, কাজী সাহেব, আমার স্বামী জেদ জাদুকর। সে মাটির নিচে চাপা থাকা খাজানা বের করে। গ্রামবাসী তাকে নেক বলে, কিন্তু আসলে সে জিন্নাতের সাহায্যে দৌলত আনে। যদি তার তদন্ত না হয় তবে কাল পুরো গ্রাম পথভ্রষ্ট হবে। কাজী সাহেব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, জেদকে ডাকো, বিষয় পরিষ্কার হওয়া দরকার। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মানুষ জড়ো হয়ে দরবারে পৌঁছে গেল। সবার মুখে এক প্রশ্ন, আসলেই কি জেদ নেক নাকি জাদুকর? কিছুক্ষণ পর জেদ দরবারে হাজির হল। তার মুখে শান্তি ছিল, কিন্তু মনে অস্থিরতাও ছিল। কাজী সাহেব কড়া সুরে বললেন, জেদ, তোমার নামে অভিযোগ এসেছে যে তুমি জাদু দিয়ে খাজানা বের করো। এখন পরিষ্কার করে বলো, এটা সত্যি কিনা। পুরো ভিড় শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। জেদ চোখ নিচু করে নিল। মনে ভাবতে লাগল, যদি সত্যি বলে দিই তবে মৃত্যু নিশ্চিত, যদি মিথ্যা বলি তবে ঈমান যায়। ইয়া আল্লাহ, এখন তোমারই সাহারা। সে ধীরে ধীরে বলল, কাজী সাহেব, আমি জাদুকর নই। আল্লাহর কসম, আমি কখনো জিন বা শয়তানের সাহায্য নিইনি। যা কিছু হয় তা শুধু আল্লাহর রহমতে হয়। আমার কাজ শুধু এতটুকুই যে নেয়ামত আসে তা গরিবদের মাঝে বিলিয়ে দিই। কাজী সাহেব আবার জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কিভাবে জানো যে খাজানা কোথায়? জেদ চুপ হয়ে গেল। তার চোখ ছলছল করে উঠল। সে ভাবল, যদি বলে দিই তবে মৃত্যু সামনে, যদি চুপ থাকি তবে দোষ প্রমাণিত হবে। এরই মধ্যে ভিড়ের মধ্য থেকে সেই বৃদ্ধা বিধবা মহিলা উঠে দাঁড়াল, যার সাহায্য জেদ করেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, কাজী সাহেব, যদি এ জাদুকর হয় তবে দুনিয়াতে কোনো নেক মানুষ নেই। এ আমার ক্ষুধার্ত সন্তানদের পেট ভরার জন্য খাজানা আমার হাতে তুলে দিয়েছে। জাদুকর নিজের মাল নিজের কাছে রাখে, বিলিয়ে দেয় না। তারপর অনেক গরিব লোক দাঁড়িয়ে গেল। জেদ আমাদের আনাজ দিয়েছে, আমাদের জন্য সরাইখানা বানিয়েছে, আমাদের সন্তানদের কাপড় পরিয়েছে। ভিড় গর্জে উঠল, জেদ নেক, জেদ আমিন। কাজী সাহেব লম্বা শ্বাস নিলেন আর বললেন, জেদ, আমি তোমাকে খালাস করছি। আল্লাহর কসম, তোমার আমল নেক, কিন্তু তোমাকে নসিহত করছি যে নিজের রহস্য কারো কাছে ফাঁস করো না, তা সে যতই চাপ আসুক। গ্রামবাসী স্বস্তির শ্বাস নিল, কিন্তু জেদের বিবির মুখ থমথমে হয়ে গেল। সে ভাবল, আজও বেঁচে গেল, কিন্তু আমি হার মানার পাত্রী নই। যদি এই রহস্য আমার হাতে না আসে তবে আমি শান্ত হব না। দরবার থেকে ফেরার সময় জেদের বিবির মুখ রাগে লাল ছিল। সে ভাবল, কাজী আর গ্রামবাসী সবের ভক্ত হয়ে গেছে, কিন্তু আমি হার মানব না। যেভাবেই হোক এই রহস্য আমার হাতে লাগবেই। সেই রাতে সে নতুন জাল বিছাল। জেদের কাছে মিষ্টি গলায় বলল,
স্বামী, আমাকে ঘৃণা কেন করছো? আমিই তো তোমার জন্য কাজীর কাছে রাস্তা বানিয়েছি। যদি আমি ওখানে না যেতাম তবে মানুষ এমনিতেই কথা বানিয়ে বানিয়ে তোমাকে জাদুকর বলতো। আমি চেয়েছি যে সব পরিষ্কার হয়ে যাক। এখন তুমি আমাকে তোমার রহস্য বলে দাও। আমি কসম খাচ্ছি যে কাউকে বলবো না। জেদ তার চোখে তাকালো। সে পরিষ্কার বুঝতে পারল যে এই মিষ্টি কথা লালসা আর ধোকায় ভরা। সে নরম সুরে বলল, বিবি, আমার কাছে তুমিই সবচেয়ে বড় দৌলত। আমার আর কিচ্ছু চাই না। কিন্তু আল্লাহর দেওয়া আমানাত আমি কাউকে বলতে পারবো না, না হলে সব শেষ হয়ে যাবে। বিবি ঠোঁট কামড়ালো আর ভাবল, এ সহজে রহস্য বলবে না, এখন আমাকে অন্য চাল চালতে হবে। কিছুদিন পর গ্রামে অকাল পড়ল। বৃষ্টি না হওয়ায় ক্ষেত শুকিয়ে গেল, আনাজ দামি হয়ে গেল, মানুষ ক্ষিধায় কাতরাতে লাগল। জেদ গরিবদের সাহায্য শুরু করে দিল। নিজের কাছে যা ছিল সব বিলিয়ে দিল। বিবি চিৎকার করল, তুমি কি পাগল হয়ে গেছ? এখন কঠিন সময় আর তুমি সব মাল গরিবদের বিলিয়ে দিচ্ছ। যদি কাল আমাদের কাছে খাবার কিছু না থাকে তবে কি হবে? জেদ হাসল, বিবি, যতক্ষণ আল্লাহর জমিন আছে তার রিজিকও আছে। আজ যদি আমরা অন্যদের পেট ভরি তবে আল্লাহ আমাদেরও পেট ভরবেন। বিবি খোঁটা দিল, আল্লাহ তোমাকে তো দেবে, কিন্তু আমাকে খিদায় মেরে ফেলবে। তোমার কাছে তোমার রহস্যের সাহারা আছে, আমার কি আছে? জেদ জবাব দিল না, শুধু চুপচাপ আসমানের দিকে তাকালো। এই সময় বিবি আরও এক পরিকল্পনা করল। সে ভাবল, যদি আমি সরাসরি জানতে না পারি তবে অন্য কাউকে এর ওপর নজর রাখার জন্য লাগাবো। যখন এ খাজানা বের করতে যাবে তখন সব রহস্য ফাঁস হয়ে যাবে। সে কিছু লালচি লোককে ডাকল আর ফুসলিয়ে বলল, জেদ রাতে কোথাও যায়, তোমরা ওর পিছু নাও, দেখো কোথা থেকে খাজানা আনে। যে রহস্য পাওয়া যাবে তার অর্ধেক অংশ তোমরা নিও আর অর্ধেক আমাকে দিও। লোকগুলো লোভে রাজি হয়ে গেল। সেই রাতে জেদ এশার নামাজ পড়ে চুপচাপ গ্রামের বাইরে বের হল। মনে সেই হালকা আওয়াজ উঠেছিল, আজ শুকনো কুয়োর কাছে খোঁজ করো। সে কদম বাড়াচ্ছিল আর পেছন পেছন কিছু ছায়া সরে সরে আসছিল। এই সেই লোকগুলো যাদের তার বিবি পাঠিয়েছিল। জেদ তোয়াক্কা করল না আর শুকনো কুয়োর কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই একটি পুরনো মটকা বের হল, ভরা গম আর রূপোর সিক্কায়। সে আল্লাহর শুকরিয়া আদায় করল আর ঠিক করল যে সকাল হতেই এই আনাজ গরিবদের বিলিয়ে দেবে। কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ আসলো, দাঁড়াও জেদ, এখন তোমার চালাকি ধরে ফেলেছি আমরা। ৪-৫ জন লোক এগিয়ে আসলো, হাতে লাঠি ছিল। একজন বলল, আমরা জানতাম তুই জাদুকর, আজ আমাদেরও বল যে এই খাজানা কোথা থেকে আনিস, না হলে এখানেই শেষ করে দেব। জেদ তাদের বোঝানোর চেষ্টা করল, ভাইয়েরা, এই সব আল্লাহর রহমত, একে জাদু বলো না, আমি শুধু আমানত দায়, এই মাল গরিবদের, তোমাদের নয়। কিন্তু সেই লোকগুলো তার কথা শোনার পাত্র ছিল না। একজন লালসা ভরা চোখে বলল, যদি তুই আমাদেরও এই পদ্ধতি বলে দিস তবে আমরা তোকে ছেড়ে দেব, না হলে এই সব খাজানা আমরা নিয়ে যাব। জেদ গভীর শ্বাস নিল। আমি জানি যদি আমি রহস্য ফাঁস করি তবে আমার জান চলে যাবে, কিন্তু লালসায় আমি তোমাদের সত্যি বলতে পারবো না, এই সব তোমাদের হকের নয়। এটুকু শুনতেই তারা তার ওপর হামলা করল। জেদকে বেঁধে কাজীর দরবারে নিয়ে গেল আর চিৎকার করে বলতে লাগল, কাজী সাহেব, এবার আমরা জেদকে হাতে নাতে ধরে ফেলেছি, মাঝরাতে খাজানা বের করছিল, পরিষ্কার যে এ জাদুকর। দরবার আবার ভরে গেল, ভিড় জমে গেল, সবার নজর জেদের ওপর ছিল। কাজী সাহেব গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, জেদ, সত্যি সত্যি বল, মাঝরাতে খাজানা কোথা থেকে আনিস, এই জ্ঞান কে দিয়েছে? যদি এখনও লুকাও তবে তোমাকে কঠিন সাজা দেওয়া হবে। জেদ চোখ নিচু করে নিল, তার চোখ দিয়ে পানি ঝরে পড়ল। সে ভাবল, ইয়া আল্লাহ, এটা আমার সবচেয়ে বড় পরীক্ষা। যদি আমি সত্যি বলি তবে মৃত্যু সামনে, যদি লুকাই তবে এই অপবাদ আমার কবর পর্যন্ত পিছু নেবে। পুরো দরবার খামোশ ছিল, মানুষ শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল, সবাই অপেক্ষায় ছিল যে এখন জেদ কি জবাব দেবে। কাজী সাহেব আবার ডাক দিলেন, জেদ, তুমি চুপ কেন? যদি তুমি সত্যি বলে দাও তবে হয়তো তোমার উপর রহম হবে, কিন্তু যদি লুকাতে থাকো তবে তোমাকে কঠিন সাজা দেওয়া হবে। ভিড় কানাঘুষা করতে লাগল। এখন তো জেদ বাঁচতে পারবে না, দেখো কেমন আমানতদার হওয়ার ভান করত। জেদ দীর্ঘশ্বাস ফেলল আর মাথা নিচু করে বলল, কাজী সাহেব, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে না আমি জাদু করেছি, না কোনো জিনের সাহায্য নিয়েছি। এই জ্ঞান আল্লাহ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন, কিন্তু আমি তার আমানতের রহস্য ফাঁস করতে পারব না, চাই আমার জান চলে যাক। এই শুনে ভিড়ে হুলস্থুল পড়ে গেল। কিছু মানুষ বলল, দেখো, পরিষ্কার করে কিছু বলছে না, নিশ্চয়ই জাদুকর। কিন্তু গরিব আর এতিম যাদের সে সাহায্য করেছিল তারা কাঁদতে কাঁদতে বলতে লাগল, কাজী সাহেব, এটা মিথ্যা, জেদ তো আমাদের দরদি, ও আমাদের সন্তানদের পেট ভরে।
জাদুকর হলে নিজের মাল আমাদের কেন দিত? সেই মুহূর্তে এক কারিশমা হল। দরবারের মাঝখানে হঠাৎ সেই পাখিটি উড়ে আসলো, যাকে জেদ নদীর কিনারে বাঁচিয়েছিল। সব মানুষ অবাক হয়ে গেল। পাখিটি সরাসরি গিয়ে জেদের কাঁধে বসল আর মানুষের গলায় কথা বলে উঠল, হে মানুষেরা, এই ব্যক্তি জাদুকর নয়, আল্লাহর নেক বান্দা। যেদিন ও আমার জান বাঁচিয়েছিল, সেদিন আমার রব একে এই জ্ঞান দান করেছিলেন। কিন্তু একে নির্দেশ দেওয়া হয়েছিল যে রহস্য কাউকে না বলতে। আজও নিজের জান দিতে তৈরি আছে, কিন্তু আমানতে খেয়ানত করছে না। মনে রেখো, জাদুকর লালসা করে, আর নেক আমানতদার সবর করে। ভিড় স্তব্ধ হয়ে গেল। কাজী সাহেবের চোখ ভরে আসল। তিনি জেদের শিকল ভাঙিয়ে দিলেন আর বললেন, জেদ, তুমি সত্যি নেক। আল্লাহ তোমার ওপর নিজের রহমত বজায় রাখুন। আজ থেকে তোমাকে কেউ জাদুকর বলার সাহস করবে না। গরিব মানুষগুলো খুশিতে দোয়া দিতে লাগল, কিন্তু জেদের বিবির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন তো পাখি ওর পক্ষে সাক্ষ্য দিচ্ছে, আমার রহস্য পাওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হবে না। জেদ আসমানের দিকে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তোমার আমানত আমি বাঁচিয়ে নিয়েছি, এখন সামনেও আমাকে সবর আর সততার ওপর কায়েম রেখো। দরবার থেকে ফেরার পর জেদের বিবির মন ভেতর থেকে জ্বলতে লাগল। সে নিশ্চিত ছিল যে এখন গ্রামবাসী সবসময় জেদকে সম্মান করবে আর কেউ সন্দেহ করবে না। কিন্তু তার লালসা এখনও শেষ হয়নি। সে ভাবল, যতক্ষণ রহস্য আমার হাতে না লাগবে শান্ত হব না। এই পাখিটাও ওর সাথে আছে, কিন্তু আমি কোনোভাবে ওকে একা পেয়ে সবকিছু বের করে নেব। কিছুদিন পর সুযোগ পাওয়া গেল। জেদ খেতে গরিবদের সাথে কাজ করছিল। তার বিবি একা ঘরে বসে ভাবতে লাগল, যদি আমি সরাসরি রহস্য জানতে না পারি, তবে কেননা এই জ্ঞানের ফায়দা তুলে সব মাল নিজের কবজায় করে নিই। সে চুপি চুপি সেই লালচি লোকগুলোকে ডাকল, যারা আগে জেদকে ধরিয়ে দিয়েছিল। বলল, শোনো, জেদ কখনো রহস্য বলবে না, কিন্তু ওর পিছু নিলে প্রতিবার খাজানা বের করতে দেখবে। শুধু পরের বার যখন ও খাজানা বের করবে, ওকে ওখানেই ছেড়ে দিয়ে মাল আমার কাছে পৌঁছে দিও। আধা তোমাদের, আধা আমার। তারা লালসায় পড়ে রাজি হয়ে গেল। কিন্তু সেই রাতে বিবি এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল যে তার বানানো প্রাসাদ মাটিতে ধসে যাচ্ছে, আর সে সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। চারদিকে অন্ধকার, আর শুধু গরিব মানুষগুলো কাছে এসে বলছে, যেভাবে তুমি আমাদের হক থেকে আমাদের বঞ্চিত করেছিলে, সেভাবেই আজ আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিয়েছেন। সে ভয় পেয়ে জেগে উঠল, ঘামে ভিজে গিয়েছিল। কিন্তু সকাল হতে হতে আবার তার মন লালসায় ভরে গেল। কিছুদিন পর যখন জেদ গ্রামের বাইরে এক অনাথ বাচ্চার জন্য আনাজ বের করছিল, সেই লোকগুলো পিছু নিল। কিন্তু যেমনই তারা খাজানা তোলার চেষ্টা করল, জমি হঠাৎ কেঁপে উঠল আর মটকা ফেটে গেল। সোনার উপর সবার চোখের সামনে ধুলোয় বদলে গেল। লোকগুলো চিৎকার করে উঠল আর পালিয়ে গেল। জেদ আসমানের দিকে তাকালো আর বলল, ইয়া আল্লাহ, তুমি আবারও আমার আমানত বাঁচিয়ে নিলে। কিন্তু বাড়ি ফিরে সে বিবিকে বলল, বিবি, আর নয়, তোমার লালসা আমাদের দুজনকে বরবাদ করে দেবে। আমি তোমাকে শেষবারের মতো বোঝাচ্ছি, দৌলত দিয়ে নয়, সবর আর শুকুর দিয়ে জীবন সুন্দর হয়। যদি তুমি আবারও এই রহস্যের পেছনে পড়ো, তবে আমি তোমাকে তালাক দিয়ে দেব, কারণ এখন আমার আর তোমার রাস্তা আলাদা হবে। বিবি এই শুনে স্তম্ভিত হয়ে গেল। প্রথমবার সে উপলব্ধি করল যে সে নিজের লালসায় না শুধু নিজের স্বামীকে, বরং নিজেকেও বিপদে ফেলে দিয়েছিল। জেদের কথা বিবির মনে তীরের মতো লাগল। সে চুপচাপ বসে রইল, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। প্রথমবার সে অনুভব করল যে সে নিজেরই ঘরের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। রাতে সে জেগে রইল, চোখের সামনে সেই সব দৃশ্য ঘুরতে লাগল। সেই গরিব আর এতিম যাদের জন্য জেদ সরাইখানা বানিয়েছিল, সেই বিধবা যার ঘরে খাজানা সঁপে দিয়ে সে ক্ষুধার্ত সন্তানদের বাঁচিয়েছিল, আর সেই কারিশমা যখন পাখিটি দরবারে এসে তার সাক্ষ্য দিচ্ছিল। সে ভাবতে থাকল, জেদ সত্যিই নেক, আর আমি সবসময় একে বাধা দিয়েছি, খোঁটা দিয়েছি, লালসা দেখিয়েছি। যদি আজও আমাকে ছেড়ে দেয়, তবে আমার কি হবে? সকালে সে জেদের সামনে এসে মাথা নিচু করে নিল। ধীরে ধীরে বলল, জেদ, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ ছিলাম যে তোমাকে বুঝতে পারিনি। আমি বারবার তোমার পথ আটকেছি আর তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে দৌলত দিয়ে নয়, নেকি আর সবর দিয়ে জীবন সুন্দর হয়। জেদ তার চোখে তাকালো, তাতে প্রথমবার নম্রতা আর সত্য ফুটে উঠছিল। সে মুচকি হেসে বলল, বিবি, যদি তুমি তওবা করে নাও আর গরিবদের সাথে থাকো, তবে আমি তোমাকে কিভাবে ছাড়তে পারি? তুমিই আমার আসল খাজানা। বিবি হাউমাউ করে কেঁদে ফেলল। সে বলল,
এখন আমি তোমার সাথে গরিবদের খিদমত করব, চাই খেতে মজুরি করতে হোক, সারাইখানায় খাবার রান্না করতে হোক, আমি এখন তোমার সাথে থাকব, শুধু আমাকে মাফ করে দাও। জেদ তার হাত ধরে ফেলল আর বলল, আল্লাহ সাক্ষী, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এখন আমরা দুজন মিলে এই জ্ঞানকে শুধু নেক কাজে ব্যবহার করব। সেই দিনের পর বিবির হাল বদলে গেল। সে সেই মহিলাই ছিল যে কখনো সোনার উপর স্বপ্ন দেখত, কিন্তু এখন তারই হাত গরিবদের জন্য খাবার রান্না করতে আর অনাথদের মাথায় হাত বোলাতে দেখা যেত। গ্রামবাসী অবাক হয়ে গেল, বলতে লাগল, দেখো, জেদের নেকি তার বিবির মনকেও বদলে দিয়েছে। সময় কেটে গেল। এখন জেদ আর তার বিবি মিলে গরিব আর এতিমদের খেদমত করতে লাগল। সারাইখানা সবসময় আবাদ থাকত, যেখানে মুসাফিরদের খাবার আর আশ্রয় মিলত। খেতে কাজ করা মজুররা এখন আর একা ছিল না। বিবি নিজে মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করত। গ্রামে সবার মুখে একই চর্চা ছিল, জেদ আর তার বিবি দুজনেই এখন আসল দৌলতদার। এদের কাছে সোনার রূপ হয়তো কম, কিন্তু মনের দৌলত সবচেয়ে বেশি। বিবির চোখ থেকে এখন লালসার চকমকানি মুছে গিয়েছিল, তার জায়গায় শুকুর আর শান্তি চলে এসেছিল। প্রায়ই সে বলত, জেদ, যদি কখনো আমি তোমার সাথে লড়তাম, খোটা দিতাম আর লালসা দেখাতাম, তবে সেটা আমার নাদানি ছিল। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে দৌলত তো হাতের ময়লা। আসর দৌলত সেই দোয়াগুলো যা গরিবদের মুখ থেকে বের হয়। জেদ মুচকি হেসে জবাব দিত, বিবি, আল্লাহ তোমার মন বদলে দিয়েছেন, এটাই তার সবচেয়ে বড় রহমত। একদিন সেই পাখিটি আবারও তাদের বাড়ির ছাদে এসে বসল। সে বলল, জেদ, তুমি আমানতকে রক্ষা করেছ আর সবার করেছ। আর তুমি, হে নারী, তুমি তোমার লালসা থেকে তওবা করেছ। এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই সুসংবাদ আছে। এই জ্ঞান কেয়ামত পর্যন্ত তোমাদের নেক বংশধরদের মাঝে চলতে থাকবে। কিন্তু মনে রেখো, এর ব্যবহার শুধু খিদমতে খালক, মানে সৃষ্টির সেবার জন্য হবে। দুজনের চোখ ভিজে আসল। সেই দিন থেকে গ্রামে কেউ ক্ষুধার্ত থাকল না, কেউ গৃহহীন থাকল না। জেদ আর তার বিবির উদাহরণ ঘরে ঘরে দেওয়া হতে লাগল। মানুষ বলত, দৌলতের আসল মজা তখনই যখন তা সবার কাজে আসে, আর নেকির আসল ফল তখনই যখন মানুষ সবর আর শুকুরের উপর কায়েম থাকে। গল্প এখানে শেষ হয়, কিন্তু তার নসিহাত থেকে যায়। লালসা মানুষকে অন্ধ করে দেয়, আর সবার মানুষকে সেই দৌলত দেয় যা সোনার উপর চেয়ে অনেক বেশি।